ভাই ট্রাস্ট মি, জি5 যদি ব্যাক টু ব্যাক এরকম বাংলা কন্টেন্ট নিজের ওটিটি প্ল্যাটফর্মে আনতে থাকে, হইচইতে কিছুদিনের মধ্যে তালা পড়ে যাবে। আর না হলে হইচইকে নিজেদের ফরম্যাট, নিজেদের যে টার্গেটেড অডিয়েন্স, ওটাকে এবার একটু চেঞ্জ করতে হবে বা এক্সপ্যান্ড করতে হবে, না হলে হইচই তো শেষ। এবং এটাই আমি চাইছিলাম যে কেউ একটা থাকুক যে অ্যাটলিস্ট হইচইকে বলতে পারে যে ভাই আমরাও আছি, তোমাদের থেকে বেটার কন্টেন্ট বানাচ্ছি। এবং জি5-এ আপনারা জানেন যতগুলো বাংলা কন্টেন্ট এসছে তার মধ্যে বেশিরভাগ ভালো। আরেকটা কন্টেন্ট আসতে চলেছে, নাম নিব্বা নিব্বি, ডাইরেক্টেড বাই তথাগত মুখার্জি। এবারে ট্রেলার বেরিয়েছে, হ্যাঁ, 1 মিনিট 48 সেকেন্ডের ট্রেলার। এর আগে খুব ছোট লেন্থের ট্রেলার। এর আগের দিন সবাই ব্যাস করেছিল আওয়ারা পানকে যে 1.5 মিনিটের ট্রেলার কে বানায়, কিছুই গল্প তুমি রিভিল করছো না, ছোট ট্রেলার বানানো যায়। এটাও তো ছোট ট্রেলার, 1 মিনিট 48 সেকেন্ডের ট্রেলার, কিন্তু গল্পের ব্যাপারে একটা বেসিক আইডিয়া দিচ্ছে, যেটা আওয়ারাপান দিচ্ছে না। খালি সিন তুলে দিচ্ছে না, কিন্তু এই ট্রেলারটা ছোট হতে পারে ট্রেলারটা, কিন্তু এই ট্রেলারটা ওই 1 মিনিট 48 সেকেন্ডে মজাটা দিচ্ছে। দেখতে দেখতে আপনি হাসবেন, আপনি দেখতে চাইবেন এই সিনেমাটা, যে ভাই আসুক, আমি দেখবো এই সিনেমাটা। এখানে যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি, দুটো ক্যারেক্টার আছে, দেবা আর পারো। আর শুনে বুঝতেই পারছেন ক্যারেক্টারের নামগুলো কোত্থেকে নেওয়া, দেবদাস থেকে অবভিয়াসলি। এবার দেখার এটা যে খালি কি ক্যারেক্টারের নামটা নিয়ে এসছে, নাকি গল্পের সঙ্গে দেবদাসের কোনো মিল আছে, বা দেবদাসের গল্পের কোনো টাচ ইন্সপিরেশন এখানে থাকে কি থাকে না, সেটা তো আমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবো। তো দেবা আর পারো বলে একটা ক্যারেক্টার আছে, দেবা প্লেড বাই ঋষভ, আর পারো প্লেড বাই আমাদের সৌরাসিনী। সৌরাসিনী প্রেগনেন্ট, একে অপরকে ভালোবাসে দুজন। এবার তাদের হাতে না একটা হার্ড ড্রাইভ লেগে যাচ্ছে। এই হার্ড ড্রাইভের মধ্যে এমন কিছু আছে যেটা অনেকের পর্দা ফাঁস করে দিতে পারে। তো যাদের পর্দা ফাঁস করে দিতে পারে তারা অবভিয়াসলি চাইছে না যে হার্ড ড্রাইভটা সবার সামনে আসুক। এবার এই যে দুটো তার কাটা, তাদের থেকে হার্ড ড্রাইভটা নেওয়ার চেষ্টা করছে। কি আছে হার্ড ড্রাইভে, কাদের তথ্য লুকানো আছে, যাদের লুকানো আছে তথ্য তারা কি করছে এটা নেওয়ার জন্য, আর এরাই বা হার্ড ড্রাইভটা নিয়ে ভিলেনদের সঙ্গে কিভাবে ডিল করছে, এই দুটো তার কাটা। এই নিয়েই এই গোটা সিনেমাটা হতে চলেছে। বেসিক গল্প যেটুকু বোঝা যাচ্ছে 1 মিনিট 48 সেকেন্ডে, এটুকু গল্প আমরা বুঝতে পারছি, মানুষ এটুকুই চায়। আমার পান থেকে এটুকুই চেয়েছিল। এবার এই যে ট্রেলারটা, এই ট্রেলারটার মধ্যে প্রথমত এর যে লেন্থ, ভাই 1 মিনিট 48 সেকেন্ড আপনাকে নিঃশ্বাস ফেলতে দেয় না, আপনাকে মজা দিচ্ছে, আপনাকে ওই যে জার্নিটা, ওই জার্নিটার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারছে, যে এদের দুজনের জার্নি এটা, তোমরা কানেক্টেড ফিল করো, সেটা করতে পারছে, মজা আছে, এটার মধ্যে ভায়োলেন্স আছে, এটার মধ্যে রনেস আছে, এটার মধ্যে স্ল্যাংস আছে, যার জন্য এটা এ রেটেড পেয়েছে। এ রেটেড দিয়েছে, এবং তারপরে সেই হিসাবে ডায়লগও ডিজাইন করা হয়েছে, যে আমি যদি এ রেটেড দিচ্ছি তাহলে যেন সেটা ওয়ার্দি হয়। যে আমি একটা অডিয়েন্সকে লিমিটেশনস এর মধ্যে রেখে দিলাম, যে লিমিটেড অডিয়েন্স দেখতে পারবে, কিন্তু আমি তারপরে কিছুই দেখালাম না, তাহলে ভাই এ রেটেড নিয়ে কোনো লাভ নেই। এ রেটেড যদি দেখাচ্ছ তাহলে ভালোভাবে দেখাও। এখানে সেই জিনিসটা করতে পারে। এক একটা ডায়লগ, এখানে সৌরাসিনী এক জায়গায় বলছে ঋষভকে, তো লজ্জা করে না একটা মেয়ের পেট করে দিয়ে অন্য মেয়ের ল্যাংটা ছবি দেখিস, ওই ডায়লগটা সেরা। আরেকটা জায়গায় করেছে, সৌরাসিনী বলছে তোমার রক্তে আমার সোহাগ, বা নাটক মারানি। ওই যে ডায়লগ গুলো দিতে, ওই যে কমিক রিলিফটা দিতে পারছে। ভায়োলেন্স আছে, এবার দেখা যাক যে ভায়োলেন্সের ডোজটা কতটা বাড়ে। কারণ দেখুন, একটা তো বাংলার অডিয়েন্সের জন্য বানানো একটা সিনেমা এটা। তো এবার খালি কি রক্তারক্তি দেখায়, যে মারছে, মুখে রক্ত ছিটে আসছে, ব্লাড শেড, খালি কি এটাই দেখায়, নাকি আমরা ওই ভায়োলেন্স, একদম প্রপার যে ভায়োলেন্স, মার কাট, সেটা দেখতে পারবো। এবার দেখা যাক, এ রেটেড করেছে, আমি আশা করবো যে ভায়োলেন্সের ডোজটা যেন একটু বাড়ে। অডিয়েন্স ম্যাচিওর, বাংলার অডিয়েন্স, কোনো অসুবিধা নেই। বাংলার অডিয়েন্স স্কিল দেখেছে, মার্কো দেখেছে, অ্যানিমেল দেখেছে, কোনো চাপ নেই, দেখাতে পারো। দেখা যাক কি হয়। তথাগতদা ভালো ডাইরেক্টর, এবং তথাগতদার এখানে ডাইরেকশন ভালো লাগছে, যেভাবে চেজিং সিকোয়েন্সটাকে ডিজাইন করেছে, এই পুরো ট্রেলারের মধ্যে যেভাবে কাট করেছে ট্রেলারের লেন্থ যেভাবে ডিসাইড করা হয়েছে, সেটা ভালো লাগছে। বিজিএম ভালো, লাস্টে একটা গিটারের টিউন দিয়ে যেভাবে হাই পয়েন্টে গিয়ে পুরো ট্রেলারটা শেষ হচ্ছে, মাঝখানে রোমান্টিক সিনস দেখাচ্ছে, লো পয়েন্ট দিয়ে শুরু হচ্ছে, একটা রিদম মেনটেন করছে, যে একটা ট্রেলারের রিদম এটাই হয়, সেটাকে মেনটেন করতে পারছে। ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে, ঋষভ আছে, এবং এরকম ধরনের একটু পাগলাটে টাইপের ক্যারেক্টার, যে ক্যারেক্টারটার মধ্যে ইটসেলফ একটা পাগলামো আছে, ওটা আমাদের বাংলাতে দেখবেন ঋষভ খুব ভালো করে, বা সৌরভদা খুব ভালো করে। সৌরাসিনী, সেও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে তাদের যে দুজনের কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটা ট্রেলারের মধ্যেই ওয়ার্ক করছে। তাদের দুজনকে দেখতে ভালো লাগছে। শান্তিলাল বাবু আছে, শঙ্করদা আছে। দেখা যাক সিনেমাটা আলটিমেটলি কিরকম হয়। আপাতত ট্রেলার দেখে আমি তো স্যাটিসফাইড। এখানে যেভাবে লুক অ্যান্ড ফিল রেখেছে, যেভাবে রুটেড জিনিসটাকে মেনটেন করে রাখে, বিজিএম, কালার টোন, পারফরমেন্স, যেভাবে ডায়লগ গুলো রাখা হয়েছে, কমিক রিলিফ রাখা হয়েছে, ব্লাড শেড, ভায়োলেন্স, এগুলোকে যেভাবে সামনে আনা হয়েছে, ক্রিস্প করা হয়েছে, মজা দিতে পারছে, আমি এক্সাইটেড ভাই এটা নিয়ে। রাশের পর
পারিয়া, রাস, তারপর এরকম একটা সাবজেক্ট, একটা ডাইরেক্টরকে আপনি এটা দিয়েই চিনতে পারবেন যে সে একটা জায়গার মধ্যে ফিক্সড হতে চাইছে না যে ভাই আমি পারিয়া করেছি, সেখানে আমি সাকসেসফুল, আমি রাশ করেছি আউট এন্ড আউট একটা ফ্যামিলি ড্রামা, সেখানে আমি সাকসেসফুল, আবার আমি এটাও করতে পারি। বাজে হতে পারে, ভালো হতে পারে, সেটা পরের ব্যাপার, কিন্তু একটা ডাইরেক্টর সে রাশ করার পর একটা লিমিটেড জায়গায় নিজেকে আটকে দেয়নি যে ভাই আমি খালি এবার ফ্যামিলি ড্রামাই করবো যেহেতু রাশ আমার ওয়ার্ক করে গেছে, না সেটা নয়, আমি এরকম কাজও করতে পারি। দেখা যায় কাজটা কিরকম হয়, আমার বেশ ভালো লেগেছে, এবার হইচইয়ের একটু মাথাটা আমার মনে হচ্ছে অন্যদিকে লাগাতে হবে, এইটা আমি মজা পেয়েছি। এই হচ্ছে আমার রিয়াকশন নিব্বা নিব্বি দেখার পর। আপনারা কারা কারা দেখেছেন ট্রেলারটা, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি প্লিজ গিয়ে চেক আউট করুন, বেশি ভিউজ হয়নি, এরকম ধরনের কন্টেন্ট, এরকম ধরনের ট্রেলার বাংলার মানুষের বেশি করে দেখা উচিত, তাহলে কোথাও গিয়ে আমরা ওই যে গোয়েন্দা, ওই যে ফ্যামিলি ড্রামা, সেগুলোর বাইরে একটু বেরোতে পারবো। যান গিয়ে দেখুন ট্রেলারটা, দেখে কমেন্ট করে জানান কিরকম লেগেছে। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।